14ই ফেব্রুয়ারি তো তারাই পালন করবে যাদের পিতৃ পরিচয় বলতে কিছু নাই। বোঝো না তুমি? 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা, গরু ছাগলেরা, এদের পিতৃ পরিচয় লাগে না। 14ই ফেব্রুয়ারির উৎপত্তি স্থল তাদের মধ্য থেকে যাদের পিতার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে, পিতার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে। তুমি বলো তো, তুমি কার পরিচয় নিয়ে জীবন যাপন করো? আপনার রক্তের মধ্যে আর শূকরের রক্তের মধ্যে বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও একটু বিবেচনা করে দেখুন। শূকর এমন একটা জাতি, তার লজ্জা বলতে কিচ্ছু নাই, লজ্জা বলতে কিছুই নাই। তো আপনার লজ্জা কোথায়? আজান হয়ে গিয়েছে, খুতবা শুরু হয়ে গিয়েছে, এরপরেও মুসল্লির সংখ্যা আজকে খুবই কম। মানুষের দিন দিন টাকা পয়সা বেড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর সাথে মানুষের সম্পর্কের দূরত্বটাও বেড়ে যাচ্ছে। ফসল ফলাদিতে ভরপুর, চতুর্দিক দিয়ে কোনো দিক ফাঁকা নেই, কোনো জমি পতিত নেই। সবাই কিছু না কিছু ফসল ফলাচ্ছেই, কেউ হাল ছাড়ছে না। তাহলে সম্পদ বৃদ্ধি হচ্ছে, করণীয় হচ্ছে, যেহেতু আল্লাহ দিচ্ছে, সুতরাং আল্লাহর পথে আমাদেরকে বেশি বেশি সময় ব্যয় করতে হবে। কিন্তু আমরা আল্লাহর পথে সময় ব্যয় কমিয়ে দিচ্ছি, দুনিয়ার প্রতি সময় বৃদ্ধি করে দিচ্ছি। এরপরে আজকে তো আবার চলতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব জেনা দিবস, ভালোবাসা দিবস নামে বিশ্ব জেনা দিবস। যুবকেরা খুব কম উপস্থিত, কি আর বলবো, সবাই ব্যস্ত নাকি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যতিব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি বিজাতীয় অপসংস্কৃতি অনুসরণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবেই গণ্য হবে। কথাটার গুরুত্ব বুঝতে পারেন? যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে জীবনযাপন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি মুসলিম জাতি, আপনাকে মানুষ অনুসরণ করবে, আপনি কি করে অন্যের অনুসরণ করতে পারেন? আপনার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ জেনে রেখো, গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে উত্তম আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা তাকে ব্যতীত অন্যকে কি করে অনুসরণ করি, অন্যকে কি করে অনুসরণ করি? তুমি তো নিজেকে শিক্ষিত বলে দাবি করো। আরে ও যুবক, ও যুবতী, তুমি তো নিজেদেরকে শিক্ষিত, শিক্ষিতা বলে দাবি করতেছো। তুমি কি কোনোদিন এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনোদিন গবেষণা করেছো? কোথা থেকে এসেছে, কোত্থেকে এসেছে? তুমি মুসলমান হয়ে কি করে অন্যের দেয়া সংস্কৃতি পালন করবে? আরে 14ই ফেব্রুয়ারি তো তারাই পালন করবে যাদের পিতৃ পরিচয় বলতে কিছু নাই। বোঝো না তুমি?
14ই ফেব্রুয়ারি পালন করবে তারা, গরু ছাগলেরা, এদের পিতৃ পরিচয় লাগে না। 14ই ফেব্রুয়ারির উৎপত্তি স্থল তাদের মধ্য থেকে যাদের পিতার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে, পিতার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে। তুমি বলো তো, তুমি কার পরিচয় নিয়ে জীবন যাপন করো? যারা মুরব্বী আছেন, নিজের গায়রাত ঠিক রাখার চেষ্টা করেন, নিজের সম্মানকে বজায় রাখার চেষ্টা করেন। আপনি পিতা, আপনি মাতা, এত কষ্ট করে নিজের সন্তানকে লালিত পালিত করতেছেন, আর যাদের পিতা নাই তাদের সংস্কৃতি আপনার সন্তান কিভাবে পালন করবে? আপনার ছেলে, আপনার মেয়ে যেটা করতেছে আপনি জানেন ওটা জেনা, আমি জানি জেনা, পাড়া প্রতিবেশী জানে, সকলেই জেনা করতেছে। আর আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বোঝাচ্ছে যে আমি ভালোবাসা করতেছি, একজন আরেকজনকে ভালোবাসি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করে বোঝাই যে এই বিশ্ব বেহায়া দিবস কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কাদের মাধ্যমে আসলো, আর আপনি কেনই বা পালন করছেন? রক্তটা পচে গিয়েছে, কখন যেন দায়ুস হয়ে গিয়েছেন। আপনার রক্ত আর শূকরের রক্তের মধ্যে বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। আপনার রক্তের মধ্যে আর শূকরের রক্তের মধ্যে বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও একটু বিবেচনা করে দেখুন। শূকর এমন একটা জাতি, তার লজ্জা বলতে কিছুই নাই। তো আপনার লজ্জা কোথায়? আপনার সামনে আপনি পিতা, আপনি মাতা, আপনার সামনে আপনার ছেলে মেয়ে অবৈধ ভাবে কারোর সাথে কথা বলবে, কারো সম্পর্কে আপনার সাথে কথা বলার সাহস পর্যন্ত পায় কি করে? কথা বলা তো বহুদূরের কথা, আপনার সামনে আরেকজনের কথাকে উপস্থাপন করে কি করে? আমরা আপনাদের থেকেই শুনেছি, গল্প গুজবে বিভিন্ন সময় আপনারাই বলে থাকেন যে আগে ছেলেদেরকে, মেয়েদেরকে বিয়ের কথা বললে মুখটা লুকিয়ে লজ্জা শরমে মুরব্বি একরাম যারা ছিল তাদের নিকট থেকে তারা দূরে গিয়ে লুকিয়ে থাকতো। আর আজকালকার ছেলে মেয়েরা বাবা মা জানতেই পারে না কবে কোন দিক দিয়ে বিয়ে করেছে, এটা করেছে, সেটা করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 14ই ফেব্রুয়ারির দোহাই দিয়ে শত শত যুবক যুবতী ইমানটাকে নষ্ট করবে, শত শত যুবক যুবতী, হাজার হাজার যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত হবে। কিছুদিন পরে দেখা যাবে ডাস্টবিনে এখানে সেখানে অবৈধ বাচ্চা পড়ে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু চিত্র ভাবলেই অন্তরটা কেঁপে উঠে, অন্তরটা থরথর করে কেঁপে উঠে। এটা কি করে সম্ভব? এটা মুসলিম দেশে কি করে সম্ভব? ডাস্টবিনে, রাস্তায়, আবর্জনার মধ্যে বাচ্চা পড়ে আছে, জীবন্ত বাচ্চা পড়ে আছে, অবৈধ বাচ্চা পড়ে আছে, বাচ্চা ফেলে দিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা কল্পনা করা যায় কোনোভাবে? আরে বৈধ বাচ্চা যদি হয়, পিতামাতা যদি লালন পালন করতে না পারে, সেই বাচ্চাটাকে অন্য কারো কাছে দিয়ে দেয় যে আমি আমার বাচ্চাটাকে পালন করতে পারতেছি না। আমাদের দেশে বহু এতিমখানা, এটা সেটা বহু আছে, অনেক বন্ধা নারী পুরুষ রয়েছে, তাদেরকে যদি একটা বাচ্চা দেয় সাদরে গ্রহণ করে নিবে। তো এই বাচ্চাগুলো পড়ে থাকে কাদের বাচ্চা? এই বাচ্চাগুলো পড়ে থাকে কাদের বাচ্চা? যেই বাচ্চার পরিচয় দিতে পারবে না সেই বাচ্চাগুলোই পড়ে থাকে। যুবক, তুমি বুঝতে পারছো? যুবক, তুমি কি বুঝতে পেরেছো যে এই বাচ্চা
সমাজ মেনে নেবে না, যেই বাচ্চার বেড়ে ওঠাটা, যেই বাচ্চার পরিচয় সমাজ মেনে নেবে না বিধে ওই বাচ্চাকে তুমি ডাস্টবিনে ফেলে এসেছো, ওই বাচ্চাকে তুমি ডাস্টবিনে ফেলে এসেছো। তুমি মনে রাখিও ওই বাচ্চাদের থেকেই এসেছে এই 14ই ফেব্রুয়ারি। তুমি যেই কারণে বাচ্চাদেরকে ফেলে দিয়ে আসতেছো, ওই বাচ্চাদের কারণেই, ওই বাচ্চাদের সৃষ্টি করাই এই 14ই ফেব্রুয়ারি। যাদের পিতার পরিচয় প্রয়োজন হয় না, যাদের মায়ের পরিচয় দিয়ে জীবন যাপন করতে হয়। তুমি মুসলিম জাতি, তোমার পিতার পরিচয় থাকবে, সবার পূর্বে পিতার পরিচয় থাকবে। তুমি কেন এর দেয়া ওর দেয়া এটা নিয়ে সেটা নিয়ে লাফালাফি করবে? তোমাকে বলেছি তোমার বিয়ের প্রয়োজন হলে তুমি একটা করো, একটা দিয়ে না হলে দুইটা করো, দুইটা দিয়ে না হলে তিনটা চারটা করো, তাতেও কোনো অসুবিধা নেই। অন্য ধর্মে যাও, তোমাকে দেখো চারটা বিয়ের অনুমতি দেয় কিনা। ইসলাম ধর্ম দিয়েছে তোমাকে 4টা পর্যন্ত বিয়ে করা। তুমি জেনা করতেছো, এটা করতেছো, সেটা করতেছো, কিভাবে তুমি নিজেকে মুসলমান দাবি করো? কখন যে ইমানকে বিক্রি করে দিয়েছো এটা তুমি নিজে বুঝতেই পারোনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো জঘন্য বিশ্ব জেনা দিবস থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুক, আমিন। একেবারে এই দিনগুলো যারা অভিভাবক আছেন খুব শক্ত অবস্থান করবেন, খুব শক্ত অবস্থান করবেন। যদি দেখেন একটু 19-20, একটু অসতর্ক, একেবারে আলটিমেটাম দিয়ে দিবেন, তো 7 দিন বাড়ি থেকে বাইরে বের হওয়া নেই, মোবাইল টোবাইল সব কেড়ে নেবেন। 7 দিন কোনো যোগাযোগ নেই, তোর কারোর সাথে কোনো যোগাযোগ নেই, বাড়ি থেকে কোনো রকম তুই বাইরে বের হবি না। চেষ্টা করবেন। আপনি যদি চেষ্টা না করেন হেফাজত করবেন কি করে? বলছিলাম ওই হাদিসটা, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি যদি হিন্দুর দেয়া রীতি অনুসরণ করেন, খ্রিস্টানের দেয়া রীতি অনুসরণ করেন, তবে আল্লাহর নবী আপনাকে বললেন আপনিও খ্রিস্টানদের দলভুক্ত, আপনিও হিন্দুদের দলভুক্ত। যদি জিজ্ঞেস করি ভাই সাহেব হিন্দু কি জান্নাতে যাবে, খ্রিস্টান কি জান্নাতে যাবে, আপনি একেবারে নগদের উপরে উত্তর দিয়ে বলে উঠবেন না, হিন্দু তো কাফের, খ্রিস্টান তো কাফের, এরা কোনোভাবেই জান্নাতে যাবে না। তো যেই ব্যক্তি হিন্দু যেই অপরাধ করলো আপনিও সেই অপরাধ করলেন, হিন্দু যেই অপরাধ করলো আপনিও সেই অপরাধ করলেন, খ্রিস্টান কাফের যে অপরাধ করেছে, যে পাপ করেছে আপনিও সেই পাপ করেছেন, আপনিও সেই অপরাধ করেছেন। সে যদি জাহান্নামে যায় আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন কোন সাহসে? সে যদি জাহান্নামে যায় একই অপরাধ সেও করেছে আপনিও করেছেন, আপনাকে জান্নাতে দেওয়া হবে আর তাকে জাহান্নামে দেওয়া হবে। যদি পরিস্থিতি এরকম হয় তবে আল্লাহ হিন্দু কাফেরের উপরে জুলুম করলেন। সেও যে পাপ করেছে আপনিও সেই পাপ করেছেন। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয় আর তাকে যদি জাহান্নামে দেয় তাহলে জুলুম করলেন না একজনের উপরে? আল্লাহ কোনো সময় কারো প্রতি জুলুম করেন না। সে যে অপরাধের কারণে জাহান্নামী, যেই পাপের কারণে জাহান্নামী, আপনিও যদি সেই পাপ করেন তবে আপনিও জাহান্নামে যাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, নিজের ঈমানকে ঠিক রাখার চেষ্টা করুন, বিজাতীয় অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। আমরা সংস্কৃতি বুঝি না, আনন্দ বিনোদন ইসলাম কোনো সময় হারাম করে নাই। বৈধ পন্থায় বিভিন্ন সুস্থ সংস্কৃতি চর্চা করা যায়, বিভিন্নভাবে সংস্কৃতি চর্চা করা যায়। আমরা মাঝে মধ্যে বলে থাকি আপনারা তালিমি বৈঠক করেন, মাসিক দার্স করেন অথবা তাফসিরুল কোরআন করেন, ছোট ভাবে, বড় না, ছোট ভাবে পাড়া মহল্লায় ছোট প্রোগ্রাম করেন। আলোচক নিয়ে আসতে হবে, যদি আনতে পারেন আনলেন, না আনতে পারলেন না আনলেন, তাতে কোনো অসুবিধা নেই।
ছোট্ট আয়োজন করলেন, একটা মঞ্চ তৈরি করলেন, এর বাড়ি ওর বাড়ি থেকে টেবিল নিয়ে এসে 2-4টা চেয়ার বসিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে অমুকের বাড়িতে, তমুকের বাহির বাড়িতে, অমুকের জমিতে সুন্দর একটা আয়োজন করলেন। গ্রামের মধ্যে অনেক দিনই স্বচ্ছ ভাষী ব্যক্তি আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, অনেক শিক্ষিত স্টুডেন্ট আছে, তাদের থেকে কথা শুনেন, তাদের থেকে কথা শুনেন। আপনারা আয়োজন করবেন যে অমুক দিন আমরা একত্র হয়ে অমুকের কথা শুনবো, সেই দিনে ঘোষণা দিয়ে দিবেন পরবর্তী যেই দিন আবার এই প্রোগ্রাম হবে আমরা ওই প্রোগ্রামের দিন অমুকের মুখ থেকে কথা শুনবো এই বিষয়ের উপরে, অমুক তুমি এই ব্যাপারে স্টাডি করো, সেই দিন আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনাবে, কিছু দিক নির্দেশনা দিবে। এর চাইতে বড় আকারে করতে চাইলে প্রোগ্রাম করেন, একটা আলোচক নিয়ে আসেন, দেখেন বাচ্চা কাচ্চার মনে প্রফুল্ল জাগবে, ছোট ছোট সোনামণি কচি কাঁচা গজল গাইবে, হামনাদ গাইবে, কোরআন তেলাওয়াত করবে, নেকিও হলো, সাহসও হলো, নেকিও হলো, বাচ্চাদের অভিজ্ঞতাও হলো, ওই বাচ্চারা পরবর্তীতে এই কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ হবে। এগুলো সুস্থ সংস্কৃতি। আপনারা কেন এগুলো করেন না? আর আপনারা কি করেন? পটকাবাজি করেন, হিন্দুর দেয়া কাজ কাম সব আমাদের মধ্যে এসে গিয়েছে। এরপরে যা হোক, পরিশেষে বলতে চাচ্ছি কোনোভাবেই 14ই ফেব্রুয়ারি হিসাবই করা যাবে না, হিসাবই করা যাবে না, ওটা হিসাবের মধ্যেই নেই। এরপরে আসি, সেটা হচ্ছে আজকে শাবানের মাঝামাঝি সময়, তাই না? শাবানের মাঝামাঝি সময়, শবে বরাতের রোজা রেখেছেন কে কে? হাত তোলেন তো দেখি। একজনে রাখেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। যা হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক আপনাদের, আমিন। গত পরশুদিন মাগরিব বা এশার সময় আমাদের বাসায় ছিলাম, মনে হচ্ছে দূর থেকে একটা মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, আজকে এই শবে বরাতে রোজা রাখতে হবে, যে যে থাকবেন সাহারি খাবেন, যে যে থাকবেন সাহারি খাবেন, চিল্লায় চিল্লায় ডেকে 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 বলতেছে শবে বরাতের রোজা রাখার জন্য। শবে বরাতের 2টা রোজা, বহুত ফজিলত, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি? তারপরে এক নিঃশ্বাসে, বিভিন্ন রকম আছে, এক নিঃশ্বাসে পুকুর থেকে বা নদী থেকে গোসল দিয়ে উঠে আসতে হবে। আবার কেউ কেউ বলতেছে এশার নামাজ পরে গোসল দিতে হবে। কি হবে? গোসল দেওয়ার পরে ওই পানি আবার মোছাও যাবে না, টোপে টোপে যে পানি পড়বে, এই শরীর থেকে টোপে টোপে যেমন পানি পড়বে, ওই পানির সাথে পাপগুলিও ঝরে মোচন হয়ে যাবে। কত ফজিলত, কত ফজিলত। তো হাদিস কি মনে আছে আপনাদের? আল্লাহর নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নাই, পদ্ধতি নাই, সেই আমল পরিত্যাজ্য, প্রত্যাখ্যান যোগ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের ধর্মের ব্যাপারে এমন কোন কথা বলে যেই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, তবে সেই কথা পরিত্যাজ্য। তাহলে পদ্ধতি থাকতে হবে, আল্লাহর নবীর নির্দেশনা থাকতে হবে। আল্লাহর নবীর নির্দেশনা এবং পদ্ধতি দুটাই থাকতে হবে, তখনই ওই আমল গ্রহণযোগ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী এই শবে বরাত কয়দিন পালন করেছেন? আল্লাহর নবী পালন না করলেন, কেউ পালন করেছে, আল্লাহর নবী সম্মতি দিয়েছেন, কেউ পালন করেছে, আল্লাহর নবী নিষেধ করেন নাই, অথবা আল্লাহর নবী সম্মতি জ্ঞাপন করেছেন, তোমরা করো করো, না করো না করো। এরকম কোন রেফারেন্স আছে? এরকম কোনো দলিলও নাই। একেবারে আল্লাহর নবীর নাম দিয়ে মিথ্যা চলেই আসতেছে, চলেই আসতেছে,
চলেই আসতেছে। এখন আল্লাহর নবীর নামে যদি কোনো আমল চালু করি, সেই আমল যদি আল্লাহর নবী করে না থাকে, তবে ওই আমল করার কারণেই আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমাকে আপনাকে ওই আমলের কারণেই জাহান্নামে যেতে হবে। সূরা গাসিয়া গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ভয়ঙ্কর কথা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারন হামিয়া, তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। আমল যদি আল্লাহর নবীর পদ্ধতিতে না হয়, ওই আমল করার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের কাঠ গড়ায় যখন ভুয়া আমলকারী ব্যক্তিরা ভুয়া আমলকে আমার সামনে উপস্থিত করবে, তখন তাদের আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। তাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, তাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এখন ব্যাপার হলো, যদি এই শবে বরাতের কোনো আমল আল্লাহর নবী করে না থাকেন, আল্লাহর নবী যদি অনুমতি না দিয়ে থাকেন, তবে এই শবে বরাতকে কেন্দ্র করে যদি বিন্দুমাত্র আমল করে থাকি, তবে সেই আমলের কারণেই জাহান্নামে যেতে হবে, নিশ্চিত জাহান্নামে যেতে হবে। একটা সিয়াম পালন করলে আল্লাহর নবী বলেছেন ওই সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের দূরত্বকে সৃষ্টি করে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একটা সিয়াম যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করে, তবে আল্লাহ তাআলা এই সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটা গর্ত খনন করেন, যার পরিধি, যার ব্যবধান আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। সুবহানাল্লাহ। তবে চিন্তা করেন একটা সিয়ামের মর্যাদা কত বেশি। সিয়ামটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সিয়ামটা হতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন, যখন বলেছেন তখন করতে হবে। আল্লাহর নবী রমজান মাসের বাহিরে সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাসের বাহিরে সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন কোন মাসে? শাবান মাসে। মানে চলতি যে মাসের মধ্যে আমরা আছি, এই মাসটাতে আল্লাহর নবী অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, রমজানের পূর্ব প্রস্তুতিমূলক। যেহেতু রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, সুতরাং পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে একটা রাখেন, একটা ছাড়েন, একটা রাখেন, একটা ছাড়েন, একটা না কয়েকটা থাকেন, আবার ছাড়েন, একটা না কয়েকটা থাকেন, আবার ছাড়েন। এটা হচ্ছে রমজান মাসের পূর্বে শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক সিয়াম। রমজানের প্রস্তুতিমূলক সিয়াম পুরা মাস সিয়াম রাখেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ত যদি থাকে শবে বরাতের সিয়াম একটা রাখবেন, তবে পাপ নিশ্চিত হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান করলেন। এখন তো আপনি শক্ত হারে বলে উঠবেন, শক্ত হারে বলে উঠবেন মোহাম্মদ আলী দলিল আছে। তো এই কথাটা বলবেন আর কতদিন? বলবেন আর কতদিন? যখন চুলটা আপনার কালো ছিল তখন থেকে বলতেছেন দলিল আছে, এখন তো চুল পেকে সাদা হয়ে গিয়েছে, এ পর্যন্ত তো দলিল দিতে পারলেন না। বলে ওই যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিস হাসান বলেছেন নিসফে মিন শাবান, নিসফে মিন শাবানের সেই হাদিসটা হাসান বলেছেন। হাদিসের মধ্যে আছে কি? যে হাদিসটা হাসান বলেছেন এই হাদিসের মধ্যে আছে কি? হাদিসের মধ্যে আছে এই রাতে যে ব্যক্তি হিংসা মুক্ত থাকবে, শিরিক মুক্ত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে হিংসা মুক্ত থাকা, শিরিক মুক্ত থাকা, এটা একটা গুণ, বৈশিষ্ট্যগত গুণ। হিংসা মুক্ত থাকা এটা কি আলাদা নির্ধারিত কোনো ইবাদত? শিরিক মুক্ত থাকা এটা কি নির্ধারিত কোনো ইবাদত যে আমি একটা দিন অমুক সময় শিরিক মুক্ত থাকবো?
হিংসামুক্ত থাকবো, এরকম কোনো সিচুয়েশন আছে? এরকম সিচুয়েশন নাই। হিংসামুক্ত আমাকে আপনাকে সবসময়ই থাকতে হবে। হিংসা থাকলে আমল নষ্ট হয়ে যাবে, শিরিক থাকলে আমল নষ্ট হয়ে যাবে। শিরিক আমলে থাকলে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, অনিবার্য তার জন্য জাহান্নাম। তাহলে হিংসা মুক্ত থাকা, শিরিক মুক্ত থাকা, এটা থাকলে বৈশিষ্ট্যগতভাবে অটোমেটিক আল্লাহ তাআলা আমাদের পাপকে মোচন করে দিবেন। এখানে আরো সাংঘর্ষিক ব্যাপার আছে। তারা যদি এই শাবানের অর্ধ রজনীকে শুধুমাত্র আল্লাহর ক্ষমা করার দিন হিসেবে মেনে নেয়, তবে আল্লাহকে ছোট করে দেখা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ছোট করে দেখা হচ্ছে। তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা শুধুমাত্র মধ্য শাবানে ক্ষমা করতেছেন, বাকি দিনগুলোতে কি? বাকি দিনগুলোতে কি? আল্লাহর নবী বলতেছেন, ইয়ানসিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে নেমে আসেন। কয়দিন পর পর? প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন। ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ তাআলা নিজে বলতে থাকেন, কে আছো আমাকে ডাকো, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো আমার নিকটে চাও, যে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কে আছো আমার নিকটে ক্ষমা চাও, যে আমার নিকটে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা রাতের হিসাব ক্লিয়ার। প্রত্যেকটা রাতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, ডাকতে থাকেন। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা দিনের বেলার পাপী রয়েছো, পাপ করতে করতে এত ব্যস্ত, এত ব্যস্ত, দিনের বেলাতে ক্ষমা চাওয়ার সময় পর্যন্ত পাও না, তোমরা রাত্রি বেলাতে আমার নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর যারা রাতের বেলার পাপী রয়েছো, রাতের বেলায় পাপ করতে করতে ব্যস্ততার কারণে রাত্রি বেলাতে তুমি ক্ষমা চাইতে পারো না, তোমরা দিনের বেলাতে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দিনে এবং রাত, দিনে এবং রাতে দুইটা জায়গাতেই আল্লাহ তাআলা ক্ষমা করার কথা বললেন। এরপরে বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ সময় তো আছেই। রমজান মাসে প্রত্যেকটা রাতেই আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। আবার প্রত্যেকটা রাতেই বিশেষ সময় রয়েছে, যেই সময়ে বান্দা যদি উঠে সালাত আদায় করে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে একদিন 365 দিনের মধ্য থেকে 364 দিন মাইনাস করে দিয়ে একদিন শুধুমাত্র যদি বলি আল্লাহ তাআলা ক্ষমা করেন, তবে এটা আল্লাহ তাআলার সম্মানে যায় না, মর্যাদায় যায় না, বরং আল্লাহর সম্মানকে ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই নয়, ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই নয়। এরপরে এই দিনে কত রকমের রং তামাশা, বাপরে বাপ, রং তামাশা। এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনয় করে দেখায়, এক ডিপ মারে আর রুটি মুখের মধ্যে দেয়। ওই আমলও যেমন খারাপ, এই একেবারে লাফাঙ্গা যুবকগুলোও তেমনই খারাপ। বলছিলাম যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন এই হাদিস, যার কারণে ওনারা শক্তভাবে এই হাদিসের দলিলটা পেশ করে থাকে। কিন্তু কি বললাম, ওই হাদিসে কোনো আমল করার কথা বলা নাই। এমনিতেই আপনি স্বাভাবিক গতিতে যেভাবে ইবাদত করেন সেভাবে ইবাদত চালিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন সঙ্গত কারণে আপনাকে ওই রাত্রিতে ইবাদত বেশি করতে মন চাচ্ছে, এমনিতেই আপনি একটু বেশি ইবাদত করতে চাচ্ছেন। মনে করেন যে আজকে তো শুক্রবার আছে, আজকেও একটা দিন, অনেকের ছুটির দিন, তো সারা সপ্তাহ ব্যাপী ব্যস্ত মানুষ। আপনি এই ছুটির দিনে চিন্তা করলেন আমি একটু কোরআন তেলাওয়াত বেশি করব, আমি একটু সালাত বেশি আদায় করব, সমস্যা নেই।
আদায় করে ফেলতে পারেন, কিন্তু শবে বরাতকে হিসাব করে আদায় করার কোনো চিন্তাই করা যাবে না। কারণ যদি করতে যান সেটাই হবে বেদাত, আর সেই আমল নষ্ট করে ফেলবে আপনার আমল, এবাদত কবুল হবে না, এবাদত কবুল হবে না। দেখেন, ঠেলার নাম বাবাজি একটা কথা আছে যে সারা বছর এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে এরা কোনোভাবেই গ্রহণ করে না, গালিগালাজ করবে, কাফের ফতুয়া দিবে, যে ঘড়ির মেকার সে কেন ফতুয়া দিবে, এটা সেটা, ও মূর্খ, ও হাদিস সম্পর্কে জানে না। কিন্তু এই দিনে এসে শবে বরাতকে কেন্দ্র করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে পীর হিসাবে মেনে নেয়, আকাবির হিসাবে মেনে নেয়, কিন্তু বাকি 64 দিন তারা এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে গ্রহণ করে না। এই দিনের বিশেষ একটা খাবার, বিশেষ খাবার কি বলেন তো দেখি? হালুয়া রুটি। হালুয়া রুটি বিশেষ খাবার। অনেকেই চিন্তা করতেছেন মোহাম্মদ আলী তো এই বক্তব্য দিয়েছে আগে, আবার কি কারণে দেয়া দরকার? শুধুমাত্র আমি প্রচার করব ব্যাপারটা এমন নয়, আপনাদেরকেও প্রচার করতে হবে। আপনার পরবর্তী প্রজন্ম কি করবে? মাঝে মধ্যে বলে থাকি যে আপনি মুসলমান পিতৃক সূত্রে যদি না হতেন, পিতৃক সূত্রে যদি মুসলমান না হতেন, তবে আপনি মুসলমান হতেন কিনা সন্দেহ আছে। অধিকাংশই আপনি মুসলমান হতেন না। যদি আপনি অমুসলিম ঘরে জন্মগ্রহণ করতেন, তবে কি আপনি খুঁজে খুঁজে বের করে মুসলমান হওয়ার চেষ্টা করতেন? উত্তর আসবে লজ্জাজনক। যেই কারণে বলতেছি, দেখেন, জন্ম থেকে আপনার পাড়া মহল্লায় যতজন আপনারা বসবাস করতেছেন, এই মানুষগুলো একটু চিন্তা করেন তো, যে কোনোদিন কাউকে সৎ পথে আনতে পেরেছেন কিনা, কোনোদিন কাউকে কোরআন হাদিসের পথে আনতে পেরেছেন কিনা? আপনারা কিন্তু বড় একটা জাতিগোষ্ঠী, বড় একটা সম্প্রদায় বসবাস করেন। আপনার পরিবার হোক, সমাজ হোক, গ্রাম হোক, বড় একটা সম্প্রদায় আপনারা বসবাস করতেছেন। আপনারা কি করতেছেন? আপনারা দাওয়াতি কাজ করেছেন? কোনোদিন দাওয়াতি কাজ করছেন না। যদি দাওয়াতি কাজ করতেন, তাহলে দেখা যেত 2-1টা নতুন পরিবার আপনাদের সাথে অ্যাড হতো, 2-1টা নতুন পরিবার আপনাদের সাথে অ্যাড হতো। আমরা কোনো সময় বলি না যে কারো উপর জোর জবরদস্তি করবেন, কারো উপরে জোর করে ধর্ম চাপিয়ে দেবেন, আমরা এটা কোনো সময় বলি না। তবে আপনি আপনার ধর্মের কথা সাবলীল ভাষায় মানুষের নিকটে প্রচার করবেন, এটাই স্বাভাবিক। অন্যায় দেখলে সেটা প্রতিহত করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই দিনের বিশেষ খাদ্য হালুয়া রুটি। বলে কি হালুয়া রুটি খাই এই কারণে, এদিনে আল্লাহর নবীর দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছেন। বলতে হবে দ্বন্দ্ব মোবারক, দাঁত মোবারক, টিপ মোবারক বললেও চলবে না, দ্বন্দ্ব মোবারক। ওদের যে ভাষা, সেই ভাষায় বলতে হবে। দ্বন্দ্ব মোবারক শহীদ হয়ে গিয়েছিল, অর্থাৎ দাঁত পড়ে গিয়েছিল, বিধে আল্লাহর নবী এদিনে হালুয়া রুটি খেয়েছিলেন। তো জিজ্ঞেস করি যে আল্লাহর নবীর তো দাঁত পড়ে গিয়েছিল, যুদ্ধ করার কারণে শহীদ হয়েছিল, তাহলে আপনি কবে যুদ্ধ করলেন আর আপনার মুখে 32টা দাঁতে আরো 2-4টা বের দাঁত বাড়ায় 34টা 36টা হয়ে গেছে? তো আপনি কি কারণে হালুয়া রুটি খাচ্ছেন? শক্তভাবে মাঝে মধ্যে বলে থাকি, বাবাজি আপনাকে হালুয়া রুটি খেতে হলে আগে হাতুড় দিয়ে পিঠে আপনার মুখের দাঁত 2-1টা ফেলে দিয়ে তারপরে হালুয়া রুটি খেতে হবে, তাহলে না হয় আল্লাহর নবীর সাদৃশ্য হলো। তো দেখেন, সুন্নাতের পরিপন্থী আমল যখনই করতে যাবেন, চতুর্দিক দিয়ে ওর মধ্যে প্রশ্ন ঢোকানো যাবে, চতুর্দিক দিয়ে ওর ভুল ধরা যাবেই যাবে। তো আল্লাহর নবী যদি খেয়ে থাকেন, তাহলে যুদ্ধে গিয়ে দাঁত শহীদ হয়েছিল, তাহলে আমাদেরকে যুদ্ধে গিয়ে দাঁত শহীদ করতে হবে। আর ইচ্ছাকৃতভাবে শহীদ হওয়ার কোনো সুযোগ নেই, ইচ্ছাকৃতভাবে শহীদ হওয়ার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি যুদ্ধ করছিলেন, খুব যুদ্ধ করতে করতে দেখা গেল তিনি তীরবিদ্ধ, রক্তাক্ত শরীর, যন্ত্রণা আর সহ্য করতে পারতেছিলেন না। তখন নিজের তরবারি নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী বললেন, এ ব্যক্তি জাহান্নামী, সে ইচ্ছাকৃতভাবে শহীদ হয়েছে। তা আপনি যদি একটা দাঁত ইচ্ছাকৃতভাবে শহীদ করেন, তাহলে কি হবে ফলাফল? জাহান্নামী।
তাহলে যদি আল্লাহর নবী দাঁত শহীদ হওয়ার কারণে হালুয়া রুটি খেয়ে থাকেন, তাহলে আমাদের যুদ্ধ করতে হবে, দাঁত শহীদ করতে হবে, তারপরে হালুয়া রুটি খেতে হবে। মানে যাদের দাঁত 32টা আছে তাদের জন্য হারাম। বাচ্চা কাচ্চা, যুবক যুবতী এরা কেউ খাবার পারবে না, পরিস্থিতি এমন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যা হোক, অনর্থক মনে হয় অনেক কথাবার্তা বললাম। মূল কথা হচ্ছে এটাই যে আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। তিনি বললেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তো আল্লাহর নবীকে ভালোবাসার অর্থ কি এই যে রাত দিন তসবিহ টিপবেন আর বলবেন আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, নাকি তার কর্মপদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে আপনাকে পালন করতে হবে? তার কর্মপদ্ধতি, তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে চলাচল করতে হবে, পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুক, আমিন। বেশি আমল দিয়ে জান্নাত নয়, বরং আল্লাহর নবীর পদ্ধতিতে আমল করার মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব। এমনিতেই সহিহ বুখারীতে হাদিসে আছে, আল্লাহর নবী বলতেছেন যে তোমাদের কোনো নেক আমল জান্নাতেই প্রবেশ করাতে পারবে না, তোমাদের কোনো নেক আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে ওঠেন, আল্লাহর নবী আপনার পরিস্থিতি কি? তখন আল্লাহর নবী বলতেছেন, না, আমাকেও কোনো নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাও। ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইবাদতের মাধ্যমে যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরকালীন জীবনের জান্নাত প্রদান করবেন। তাহলে ইবাদতও আমাদেরকে জান্নাতে দিতে পারতেছে না, দিতে পারতেছে কি? আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহ তাআলা দয়া যখনই করবেন তখনই আমাদেরকে জান্নাতে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশ্ব ব্যভিচারী জেনার দিবস থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুক, আমিন। প্রতিপালক তুমি, আমরা যারা অভিভাবক আছি, এই অভিভাবকদেরকে নিজেদের সন্তান সন্ততিকে পরকালীন জান্নাতের মেহমান হিসেবে গড়ে তোলার তৌফিক ইনায়াত করো, আমিন। এবং এই সমাজকে, এই জাতিকে সুন্নাহ ভিত্তিক আমল করার ও বেদাত ভিত্তিক আমলকে বর্জন করার তৌফিক ইনায়াত করো, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা যাদাম মা তাম্মাহুম আকবার।